জীবন মানে কি গরু ছাগলের মতো বাইসা থাকা? আপনার কি মনে হয়? জীবন মানে কি ওই রকম মদের আসরে গিয়ে আড্ডাবাজি করে সময় কাটিয়ে দেয়া? জীবন মানে কি রাতের সারা রাত জুড়ে অশ্লীল সিনেমা নাটক দেখে অথবা দোকানের কাছে গল্প করে সময় কাটিয়ে দেয়া? জীবন মানে কি অমকের বিরুদ্ধে কি করবেন, তমকের বিরুদ্ধে কি করবেন, এগুলো সবসময় প্ল্যান পরিকল্পনা করা? জীবন মানে কি আপনি হতাশায় আপনার সন্তানরা আপনার কথা শোনে না, আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনার ভাই বোন আপনার সাথে বিট্রে করেছে? জীবন মানে কি তাই? আপনার প্রতি মুহূর্তে আত্মহত্যা করতে মনে চায়, এটাই মানে জীবন? আপনি কি জীবন যাপন করছেন? আপনি তো কিছুই বুঝেন না। ইবনে তাইমিয়া অথবা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তারা কি জীবনের কথা বলেছেন তারা দেখেন। তারা হয়তো বা কারাগারে, কিন্তু বলেছেন আমরা এই কারাগারে যে সুখে আছি, এই সুখের কথা যদি অন্য লোকেরা জানতো তাহলে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তলোয়ার দিয়ে যুদ্ধ করে সুখ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইতো। কারণ তারা তাদের সময়টা স্পেন্ড করেছে কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সুন্নাহর সাথে। তারা যখন সুন্নাহ পালন করেছে, তারা যখন কিতাব পালন করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের উপর সাকিনা নাজিল করেছেন। ওয়ানজালা আলাইকুমুস সাকিনা, আল্লাহ তাআলা তোমাদের উপর সাকিনা নাজিল করেন, প্রশান্তি নাজিল করেন। তখন আপনি অন্যরকম অনুভূতি আপনার তৈরি হয়, অন্যরকম ভালোবাসা তৈরি হয়। আপনার সময় তখন এত অসাধারণ ভাবে কাটে, এত উৎফুল্ল অবস্থায় থাকেন, এত প্রফুল্ল অবস্থায় থাকেন, এত প্রশান্তিতে থাকেন, এত সুখে থাকেন। এই সুখ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন উপলব্ধি করতে পারে না। সেই সুখ আল্লাহ তাআলা আপনাকে দেন, কিন্তু সেই সুখ পাওয়ার জন্য আপনাকে আসতে হবে কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলের কাছে। আপনাদের কাজ হচ্ছে আপনাদেরকে জ্ঞান অর্জন করা, জানা। ইসলাম কোনো মূর্খের ধর্ম নয়। মূর্খ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে পাঠান নাই। নবীর মিশন যা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আপনি কোরআনের পাতায় পাতায় দেখুন না, সেই কথা আল্লাহ তাআলা বলেছেন যে নবীর মিশন হচ্ছে মানুষকে কি দেয়া? শিক্ষা দেয়া, মানুষকে শিক্ষিত হিসেবে তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জনপদের কাছে এসেছেন, এই জনপদের লোকেরা লিখতেও জানতো না, পড়তেও জানতো না। কিন্তু এই গোটা পৃথিবীর সকল মানুষের শিক্ষকে ওই লোকগুলো তৈরি হয়েছিল, যেই লোকগুলো পড়তেও জানতো না, লিখতেও জানতো না, কোনো বিশ্ববিদ্যালয়ে যায়নি, কোনো এডুকেশনাল সেন্টার তাদের ছিল না, কোনো স্কুল কলেজ ছিল না, না ছিল তাদের ওইরকম কোনো বই তাদের মাত্র একটাই, তা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর এই বইটা কিভাবে তাদের জীবনে অ্যাপ্লিকেশন করবে, ওই অ্যাপ্লিকেশনটা আল্লাহর রাসূল কেবল দেখিয়ে দিয়েছেন, যেটাকে আপনারা বলেন সুন্নাহ। এই দুইটাই তাদের কাছে একমাত্র কিতাব। এই কিতাব দিয়ে তারা হাজার বছর জুড়ে গোটা পৃথিবীর মানুষকে তারা শিক্ষিত করে গড়ে তুলেছিল। মাত্র এই কিতাব, এটাই তাদের কাছে আছে, এটা তো আপনার কাছেও আছে। অতএব এই কিতাব এবং সুন্নাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন কিতাব, এবং যেটা আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, কিতাবের অ্যাপ্লিকেশনটা কি, কিতাবের এক্সপ্লেনেশন, তার ব্যাখ্যাটা কি, কিতাবকে কিভাবে আপনি বুঝবেন, আপনার জীবনে এই কিতাবটাকে কিভাবে আপনি পালন করবেন, প্রতিপালন করবেন, তিনি এটা আপনাকে শিখিয়ে দিয়েছেন, যেটাকে বলা হয় সুন্নাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল কিতাব মানে হচ্ছে কিতাবুল্লাহ, আল হিকমা মানে হচ্ছে সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাহ। এই দুটোই তুমি আঁকড়ে ধরো। আদ্দু আলাইহা বিন নাওয়াজ, এই দুটোকে আঁকড়ে ধরো। তোমরা যদি দুটোকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না।